ততদিন পর্যন্ত এইগুলোকে আমরা বাংলাদেশ থেকে হটাইতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে কোনোদিন শান্তি হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রয়োজনে আমরা মুসলমান যারা আছি, আমরা শরীরের সবটুকু রক্ত দিতে প্রস্তুত আছি। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের সেই লড়াইয়ের ময়দানে আমাদের নামতে হবে। এই জন্য কবি বলেন, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। কথা ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। কথা ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে সব বিন্দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। কথা ঠিক কিনা? কোথা থেকে সব বিন্দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বসে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। কথা ঠিক কিনা? লড়াইয়ের ময়দানে যেতে হবে, এই লড়াইয়ের ময়দানে যে আমাদের শরীরের সবটুকু রক্ত ঢেলে দিতে হবে, তখনই আমাদের বিজয় আসবে, এর আগে আমাদের বিজয় আসবে না। এই জন্য ইসলাম যারা আছে, আমরা যারা মুসলিম, আমরা কখনো অস্ত্রকে দেখে ভয় করি না, আমরা কখনো বুলেটকে দেখে ভয় করি না। আমরা বীরের জাতি, আমরা যুদ্ধ করে অভ্যাস। এই দিক দিয়ে আমাদের যে বাংলাদেশের যে উৎপাত চলতেছে, যে হিন্দু ভাইয়েরা আমাদের সাথে যে বিরোধ লাগানোর চেষ্টা করতেছে ইসকনকে নিয়ে, আমরাও বলে দিতে চাই, আমরা বাংলাদেশের এই 90% মুসলমানরা, আমরা কিন্তু এখানে পোল্ট্রি মুরগি না, আমাদের প্রত্যেকের শরীরে শক্তি আছে। তোমরা যদি আমাদের দিকে আঙ্গুল তাকাও, আমরা তোমাদের সেই আঙ্গুল ভেঙে তোমাদের দিকে ঘুরিয়ে দিয়ে আমরা জিহাদের জন্য প্রস্তুত নিব। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মুসলমানরা বসে থাকার জাতি না। ইতিহাস করে দেখুন, আমরা বীরের জাতি, আমরা কখনো বসে থাকতে পারি না। এই জন্যই ওই সমস্ত এনজিওদেরকে, ওই সমস্ত মানুষদেরকে আমরা